90 দশকে যখন বাংলা চলচ্চিত্রের সোনালী দিন পার হচ্ছিল তখনই হুট করে অশ্লীলতার কালো থাবা এসে পড়ে বাংলা চলচ্চিত্র শিল্পে। সে সময়েরই একজন নায়ক শাহিন আলম কাজ করেছেন অসংখ্য ছবিতে। চলচ্চিত্রে যখন অশ্লীলতা শুরু হয়ে গেল তখন অনেক নায়ক নায়িকাই তার পথ চলা থামিয়ে দিয়েছিলেন। অশ্লীলতার যুগে নায়িকাদের পাশাপাশি যে সকল নায়কের নাম উচ্চারিত হতো তাদের মধ্যে শাহিন আলম অন্যতম। একসময় অশ্লীলতা বিরোধী অভিযানের ফলে অন্যান্যদের মতো শাহিন আলমও চলচ্চিত্র থেকে ছিটকে পড়েন। চলচ্চিত্র থেকে ছিটকে পড়ে এখন তিনি সাধারণ এক ব্যবসা নিয়ে দিন পার করছেন। মাঝে মাঝে অসুস্থ হয়ে দিন পার করেন হাসপাতালের বেডে শুয়ে। তবে বাংলা চলচ্চিত্রে অশ্লীল অভিনেতা তিনি একাই ছিলেন না, আরো কয়েকজন অভিনেতার পাশাপাশি ছিলেন বেশ কয়েকজন অভিনেত্রীও। বর্তমানে কোথায় এরা, কি অবস্থায় আছেন, এমন কৌতূহল অনেকের মধ্যেই আছে। সেই কৌতূহলের কথা বিবেচনা করেই আমাদের আজকের এই ভিডিওটি। মুনমুন অশ্লীল নায়িকা হিসেবে একসময় সবচাইতে বেশি সমালোচিত ছিলেন মুনমুন। খোঁজ নিয়ে জানা গেছে মুনমুন আশুলিয়ায় নিজের বাড়িতেই থাকেন। সংসার করার স্বপ্ন নিয়ে দুবার বিয়ে করেন। 2 ঘরে তার 2টি ছেলে সন্তানও আছে। তবে 2 স্বামী তাকে ত্যাগ করেছে। বর্তমানে তিনি সিনেমায় আবার ব্যস্ত হচ্ছেন। মেহেদী স্বর্ণময় অভিষিক্ত মেহেদী একসময় অশ্লীল চলচ্চিত্রের বিতর্কে জড়িয়ে পড়েন। মেহেদীর আসল নাম নাজমুল হক শামীম। ক্যারিয়ারে তিনি মুনমুন, ময়ূরীর ঝুমকার সঙ্গে জুটি হয়ে অসংখ্য অশ্লীল সিনেমায় কাজ করেন। তবে মেহেদী ঝুমকা জুটি বেশ পরিচিতি পায়। মেহেদী বিএ পাশ করেন ঢাকার হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। পারিবারিকভাবে অঢেল সম্পত্তি রয়েছে বলে জানা যায়। বনেদি পরিবারের ছেলে মেহেদীর পুরান ঢাকায় ব্যবসা রয়েছে পেট্রোল পাম্প। ময়ূরী চলচ্চিত্র জুনিয়র শিল্পী সেতুর মেয়ে ময়ূরী একটা সময় এই অভিনেত্রী স্বেচ্ছায় বা অনিচ্ছায় বেশ কিছু অশ্লীল সিনেমায় অভিনয় করেছেন। দেশীয় চলচ্চিত্র সুস্থ ধারায় ফিরলে অনেকটাই অন্তরালে চলে যান এই অভিনেত্রী। চলচ্চিত্র সম্পর্কে কথা বলতে না চাইলেও শেষ পর্যন্ত এতটুকু জানান তিনি চলচ্চিত্রে আর ফিরবেন না। তৃতীয় সংসারে তিনি বেশ ভালোই আছেন। বর্তমানে ধর্মকর্ম ও 2 মেয়েকেই বেশি সময় দিচ্ছেন এ নায়িকা। নাসরিন নিয়মিত অভিনয় করে যান। 2013 সালে বিয়ে করে নাসরিনও সরসারি হন। এফডিসির অনুষ্ঠানে তাকে নিয়মিত দেখাও যায়। কিছুদিন আগে এক টিভি অনুষ্ঠানেও দেখা গেছে তাকে। এর আগে তিনি বাংলা চলচ্চিত্র বেশ কিছু সিনেমাতেই অশ্লীল দৃশ্যে অভিনয় করেছেন। বর্তমানে খুব একটা ভালো নেই দিলদারের সাথে জুটি বেঁধে পর্দা কাঁপানো এই অভিনেত্রী। সাহারাও ক্যারিয়ারের শুরুতে অশ্লীলতার সাথে যুক্ত হলেও পরবর্তীতে ভালো ছবির সঙ্গে যুক্ত হন। শাকিব খানের সঙ্গে জুটি হয়ে বেশ কিছু হিট ছবি উপহার দেন। 2013 সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেছেন। ওই বছরের শেষ দিকে এক প্রযোজককে গোপনে বিয়ে করে চলচ্চিত্র ছাড়েন। পলি একমাত্র অভিনেত্রী যার ক্যারিয়ারে সুস্থ ধারার সিনেমা নেই বললেই চলে। পলি অভিনীত প্রায় 113টি ছবি মুক্তি পেয়েছে। তার সব সিনেমায় অশ্লীলতায় ভরপুর। পলি এখন গুলশানে নিজের ফ্ল্যাটে থাকেন। 2টি যমজ সহ তার 4 সন্তান রয়েছে। এছাড়াও ডিপজল, শিবা শানু, মিশা সওদাগর, ইলিয়াস কোবরা রাও চুটিয়ে অশ্লীল দৃশ্যে অভিনয় করতেন। তবে এখনকার সময় তাদের সকলেই নিজেদের সাধু বলে অন্যদের উপর দোষ চাপাতে ব্যস্ত হয়ে পড়েন। প্রিয় ভিউয়ার্স, বাংলা সিনেমায় অশ্লীলতার কারো থাবা পড়ার পেছনে আপনি কাকে সবচেয়ে বেশি দায়ী করবেন? ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তার নাম।